তোমরা যারা এখনও দীঘা আসোনি তাদের জন্য এই ছোট্ট মিনি ব্লগটি শেয়ার করলাম। আমরা মাত্র দীঘায় আসা 2 দিন আগে টিকিট বুক করেছিলাম আর হোটেল রুমও বুক করেছিলাম, সেই জন্য আমাদের ভাড়াটা একটু বেশি লেগেছিলো। তো মাত্র 4,000 টাকায় আমরা এই ত্রয়ী ইন্টারন্যাশনাল হোটেল রুমে 3rd ফ্লোর আমরা পেয়েছিলাম। তবে এখানে এক কথাই বলবো, আমাদের রুমটা খুবই সুন্দর ছিল আর খাওয়া দাওয়া সার্ভিস সমস্ত দিক দিয়ে বলবো হোটেলটা খুবই ভালো ছিল। আর এরপর দেখো এই যে আমরা সারাক্ষণ এখানেই কাটিয়েছিলাম। তো তারপর সকালবেলায় চলে গেছিলাম বিচে। তো এটা হচ্ছে দীঘা বিচ। আর আমরা ভেবেছিলাম দুপুরে চান করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। প্রচণ্ড জলের স্রোত ছিল, তো এমনিতেই অনেক ভয় লাগছিল, তাই সোনার বাবা চান করেনি, আমরা চলে এসেছিলাম। তো তারপর বিকেলের দিকে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলো, তো তারপর দেখো আমরা ফাইনালি কিন্তু জগন্নাথ মন্দিরে চলে এসেছি। অনেক লাইন দেওয়ার পর চলে এসেছিলাম। তো এখানে খুবই ভালো লাগছিল, অনেক সিরিয়াল আর্টিস্ট এসেছিল। তো রুমে সন্ধ্যার সময় আমাদের হচ্ছে কিছু ফ্রাই আমাদের লাগবে। তো বিশেষ করে কাঁকড়া আমি খুব ভালো খাই। আর সমুদ্রে যে কোনো সমুদ্রের বিচে গেলেই কিন্তু এটা সোনাইয়ের বাবা আগে থেকেই অর্ডার করে রাখে, কারণ আমি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। তো দেখেই বেশ জিভের জল চলে আসছিল, কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও। আর চলো চলো, তোমরা এখনও যারা দীঘা যাওনি চটপট ঘুরে এসো। চলো টাটা, তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো অন্য কোনো ভিডিও।